এটাকে বানাবো তালের পিঠে। তো দেখো তালের রস নিয়ে চলে এসেছি, আমার পিঠাটা হয়েও গেল প্রায়। দেখো আমি এইভাবে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার সকালের কাজবাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন ঘুরতে বাজে 7টা এখনো হয়নি, 3 মিনিট কম আছে। আর ঘুম থেকে উঠেছি আমি অনেক সকালে, তখন বাজে 1 মিনিট কম 5টার দিকে উঠে অন্ধকার ছিল। তখনই ঘর ঝাড় দিয়েছি, উঠান ঝাড় দিয়েছি, গোবর ছড়া দিয়েছি, সবটা করেছি। তারপর এমনি একটু শুয়েছিলাম, এখন বাসনগুলো মাজবো। আর আমার বড় যেহেতু শরীরটা ভালো না, সকাল সকাল ভাবছি ভাত বসিয়ে দেবো, তাহলে খেতে পারবে। আর এতটা গরম ছিল কাল রাতে, মানে রাতে গেল কাল রাতে আর কি। তো প্রচুর গরম ছিল, ওই গরমে কি করেছি জানো, আমার বর একদম জানলা খুলে তারপর ঘুমিয়েছিল। জানলা খুলে আমি বলছি কি ব্যাপার, কোত্থেকে হাওয়া আসে, সেটা ভেবেই আমার আজকে এত সকালে ঘুম ভেঙে গেছে। মানে প্রতিদিন তাও 5:15, তারপর 5:30 উঠি, তো আজকে একদম সকালে উঠেছিলাম। আর উঠে তারপর আমার কাজবাজ শুরু করেছিলাম। তারপর তো একটু টাইম শুয়েই আছি মেয়েকে রেডি করে, কারণ ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আওয়াজে। যাই হোক, ও স্কুলে গেল, ঠিক আছে, ও স্কুলে গেল। আর ওর বাবা আসার সময় একদম জল নিয়ে আসবে, তাহলে আমাকে আজকে জল আনতে যেতে হবে না। তো এখন ভাবছি ভাতটা বসাবো, গরুগুলোর গোয়ালগুলো না ভিজিয়ে দিতে হবে। ওর যেহেতু শরীরটা ভালো না, ওর আশায় তো মানে রেখে দেওয়া একদমই উচিত না। তো এর জন্য আমি গরুর খাওয়াটা ভিজিয়ে দেবো। আর কাল না ছোট গরুটা, যে ওই গরুটার ডাক্তার এসেছিল, সুই দিয়ে গেছে, ওই গরুটা না ভরে গেছে। আর যাই হোক, আর সামনের মাসে তো গরু বাচ্চাই দিবে, তখন থেকে খুবই অসুবিধা হবে। এর জন্যই বাপের বাড়িতে 1 সপ্তাহ থেকে এসেছি। এখন আবার গরু ছেঁকা, যেমন গাই দোয়ানো আছে, তারপর গরুর পেছনে অনেকটা সময় দিতে হবে ওর জন্য। আর মানে বাপের বাড়ি ঘরে দাঁড়িয়ে যাচ্ছে না, বাপের বাড়ি ঘুরে একদম চলে এসেছি। বাপের বাড়ি, দিদির বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, সবার বাড়ি ঘুরে এসেছি এই 1 সপ্তাহ। তো যাই হোক, ঘোরাঘুরি একদম কমপ্লিট। এখন একদম 1 বছরের জন্য ঘরে, যতদিন গরু দুধ না ছাড়বে ততদিন বাড়িতেই থাকবো, আর কোথাও যাব না। জমিয়ে এখন আবার সংসার করি 1 বছর, তারপর আবার ঘুরতে বেরোবো, আবার ঘুরতে বেরোবো। আর ছোট মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আজ সকাল সকাল ওর জেঠু এসে ওকে ঘুম থেকে একদম উঠিয়ে দিয়েছিল। আর প্রচুর রাগ হচ্ছিলাম আমি, কারণ ওকে আমি এত সকালবেলা কখনো ঘুম থেকে উঠাই না। আর মেয়ে আজকে 6:15 দিকে উঠে পড়েছে। কেমন লাগে বলো? আজ খুব বিরক্ত করবে, এখন থেকেই বিরক্ত করছে। ওই যে ওর ঠাম্মির সঙ্গে জল আনতে গেল, মানে রান্নার জলটা, টাইম কল থেকে এনে রান্নার জলটা রান্না করতে হয় আমাদের, যেহেতু আমাদের এই কুয়ার জলটা ভালো না। তারপর কুয়া থেকে জলটা উঠেই না, যেই কল, বোরিং করা কল, ওই কলের জলেও একটু আয়রন। তারপর যেটা বাড়িতে টাইমলি টাইম আসে সকাল আর বিকাল, ওই জলটাও ভালো এখনও আসে না। ওইটাতে জামা কাপড় কাচা, চান, এসব জিনিস হয়। তো ওর জন্য আমাদের টাইম কলের থেকে রান্নার জলটা অন্তত আনতে হয়। আর সবজি তো ধুই আমি এই জলেই, যখন রান্না করি তখন শুধু ওই জলটা একটু ধুয়ে তারপর রান্না করি। আর যাবতীয় রান্না ওই জলেই হয়। তোমরা দেখো আমাকে এখান থেকে জল নিতে, কিন্তু এই জলটা দিয়ে চাল ধুই,
তারপর মানে এমনি রান্না করা যায় জলটায়, কিন্তু রান্নাটা বড় তো কি সবজিতে দিই না এই জলটাও। এখনো এই জলটা মানে গন্ধ নেই, এটাতে যেহেতু ওষুধ মেশানো হয় কিছুটা গন্ধ আছে ওষুধেরই, এর জন্য দিই না আর কি। বাচ্চা মানুষ খায় তো, যদি পেটের কোনো প্রবলেম হয় ওর জন্য দিই না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো জলটা নিয়ে যাই, চালটা ধুই, বাসনটাই করি। আর রাতেই নাইটিটা চেঞ্জ করে ফেলেছিলাম। রাতে তো এটা পরে ঘুমাই না, যেটা পরে ঘুমাই ওটা আমার ধোয়া হয়ে গেছে। আর যে ধুতে হবে এটাও ভালো না যদিও নাইটিটা একদম, কিন্তু বলো তো কেন আমি পুরনো নাইটি পরি? তোমরা হয়তো বলতে পারবে যে দিদিভাই পুরনো নাইটি পরে সবসময়। আমাকে যেহেতু গরুর কাজগুলো করতে হয়, কাজ করতে গেলে নোংরা হবে, তারপর যেমন মানে আমি একটু গরুর কাজ করতে গেলে নাইটি প্রচুর ছেড়ে, এখানে বেজে যায়, ওখানে বেজে যায়, এরকম করে নাইটি ছেড়ে। আর গরমে এইসব নাইটি পরে ভীষণ আরাম, বুঝতে পারছো না তোমরা হয়তো, ভীষণ আরাম। নাইটি পুরনো নাইটি পরেও দেখো ভালো লাগে, মানে হালকা একদম। যাই হোক, ঠান্ডা তো আসছে, তখন আবার নতুন নাইটি আবার পরতে হবে। আর আমাকে নতুন নাইটি পরার মানে কি, নতুন নাইটি পরতে পারি না, কারণ আমাকে সারা বছর গরুর কাজ করতেই হয়। ওর জন্য ভালো ভালো নাইটি পরে না নোংরা করার কোনো মানেই না, আমার ভালো লাগে না। যতদিন গরু আছে ততদিন কষ্ট করতে হবে, কিছু করার নেই। একদম তো ইসে হয়ে থাকি না, ছেঁড়া ফাটা তো পরি না, শুধু একটু পুরোনো টাইপের নাইটি, এটি আর কিছু না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখতে থাকো, পরে আসছি। জলটা নিয়ে রেখে আসি, চালটা ধুয়ে ভাতটা বসাই, তারপর আসছি আমরা, ঠিক আছে? আমি তো চলো। 2000 years later. এইটা হলো তাল রস, এটাকে আমি এখন বড়া বানাবো, তালের বড়া। আর কিছুটা রেখে দেব, ওটা দিয়ে আমি পরে জাল করব, জাল করার জন্য রেখে দেব। আর এটা এখন আমি তালের বড়া বানাবো, আমি বড়াটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে, তো এদিকে মাখাটাও করে নিচ্ছি, ভালো করে মেখে তারপর তেলে ছেড়ে দেবো আমি। ভালো করে যদি না মাখি না, তাহলে ওই যে চিনিটা দিয়েছি ওটা না মানে দানা দানা থাকে, তো ওর জন্য ভালো করে মেখে তারপর কড়াইয়ে প্রথমে একটা দিয়ে নিয়েছি। তারপর এটা ভেঙে একটু দেখবো মিষ্টিটা ঠিক আছে নাকি, যদি মিষ্টিটা ঠিক থাকে আর এখান থেকে ভেঙে একটু মানে আগুনে দিতে হয়, তাই দিয়ে দেবো। তো দেখো একদম এটা হয়ে গেছে ভালো। তো তারপর এক এক করে সবগুলো ভেজে নেব, আর ছোট ছোট করে বেশি ভাজবো না, বড় বড় করে ভেজে নেব, কারণ ছোট ছোট ভাজলে না অনেকটা সময় লাগে। আর মানে খেতে গেলে না, সবসময় তো খাই, কারণ নিজের গাছের তাল খাই, এটা তো খেতেই হয়, তাই না? অনেক অনেক অনেকগুলো খেয়েছি। আর ভাদ্র মাসের প্রথম যে মঙ্গলবার পড়েছে ওই মঙ্গলবারেই ভেজে খেয়ে নিয়েছিলাম আমরা তালটা। আর দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি সবগুলো, না লাল লাল করে ভালো করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে। আর বেশি একটা কালার করব না, তাহলে না তিতা তিতা লাগবে, ওর জন্য আমি একদম ভালো করে ভেজে তারপর সবাইকে টেস্ট করতে দেব। আর তোমাদেরকে আমি ভেঙে একটা দেখাবো যে পিঠেটা কেমন হয়েছে। আর আজকে এই পিঠেটাতে আমি চালের গুঁড়োও দিইনি, সুজিও দিইনি, নারকেলও দিইনি, নয়তো আমি সব কিছু দিয়ে নিই, সুজি, নারকেল, চালের গুঁড়ো, ময়দা সবটা দিই, যাতে একটু শক্ত শক্ত হয়, নরম নরমও হয়, মচমচে হয়, ভালো লাগে খেতে। আর নারকেলটা থাকলে না বেশি ভালো লাগে। আর দেখো ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, একদম সফট হয়েছে ভেতরে, কারণ আজ আমি একদম ময়দা দিয়ে শুধু বানিয়েছি, ময়দাটার পরিমাণটা কম দিয়েছে আর বেশি তালটাই ছিল। তো আমার পিঠা বানানো হয়ে গেছে। আর এদিকে বানিয়েছি মাছের ডিম ভাজি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা, এটা এখন পোড়নে দেব, এটা এখনও হয়নি, এটা ভাপ দিয়ে মানে এটা সিদ্ধ করে সব কিছু দিয়ে নামিয়েছি। আর এদিকে মাছের যে ওই যে কী বলে ওটাকে, কাংসা বলি, ওটা ছিল,
ওইটা রান্না করে ভেজে রেখেছি। তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছি। দুপুরের তো লাঞ্চ হয়ে গেছে আর রাতের ডিনার পরে হবে, সবজি আছে, শুধু ভাত করব। তো ভিডিওটা আমি এখনই শেষ করে দেবো। ওর জন্য এখন মনে পড়লো আমি তো ভিডিও শেষ করিনি। আর আমার বর যেহেতু বাড়িতে, ও বাড়িতে থাকলে ওর ওইখানে আমাকে বসে থাকতে হবে। দেখো ও বিছানায় শুয়ে আছে আর আমি এখানে বসে আছি, তোমাদেরকে টাটা বলছি, গুড নাইট বলছি, কত কিছু বলছি। দাঁড়াও ওকে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ও শুয়ে আছে কিভাবে। তো দেখো ওর শোয়ার ডিজাইন, ওর ভালো না শরীর বলে, ওর জন্য। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই অবধি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর একটু অপেক্ষা করতে থাকো। তাড়াতাড়ি কথা বলছি, মুখে একটু কথা আটকেও যাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। টাটা, ফিরে আসছি আগামীকাল। সবাই সুস্থ থেকো, আমিও সুস্থ থাকো। টাটা।